শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকালবেলা বাজারে বেরিয়েছি, আর এই যে আমার পক্ষীরাজকে পরিষ্কার করতে হবে। সেই বিশ্বকর্মা পুজোয় পরিষ্কার করিয়েছিলাম, তারপর আর কিছু করা হয়নি। তো এই যে আখের রস বসেছে, মাকে হসপিটালের দিকে দিয়ে গেলাম। হসপিটালে আমার মামা শ্বশুর ভর্তি আছে। তো এত গরম ছিল যে একটু আখের রস খেলাম। অনেকদিন আখের রস খাওয়া হয়নি। তো সঙ্গে আমার মামা শ্বশুরের মেয়েরাও ছিল। তো দেখতে পেলে গরমে আমার থোবড়ার কি অবস্থা। তো ফাইনালি এক গ্লাস আখের রস আমি খেতে শুরু করে দিয়েছি। তো দেখো, খেতে খেতে আমার কিন্তু গোঁপ গজিয়ে গেছে, কিন্তু পুজোর সময় গোঁপ গজালে হবে না। তো চলো, আমার খাওয়া হয়ে গেছে। আমি বিকেলবেলা মাসির বাড়িও বেরিয়ে পড়েছি। তো যাওয়ার সময় তোমাদেরকে দেখালাম যে দেখো কেমন ঠাকুর তৈরি হচ্ছে বা শুকনো হচ্ছে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না, এতই খারাপ। ফাইনালি আমি মাসির বাড়ি চলে এসেছি। মাসির বাড়ি এসেছি আড্ডা মারতে, কিন্তু এসে অন্য কাজ হয়েছে। তো দেখো, সবাই মিলে এসেছিলাম। আমার বাবুর বন্ধুর মায়েরাও ছিল, আর ওই যে বৌদি দাঁড়িয়ে আছে। তো বৌদির ছেলেও ওই স্কুলেই পড়ে, তার জন্য আমাদের একটা অন্যরকম সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে সবার মধ্যে। তো আমরা সবাই মিলে গল্প করছিলাম, করতে করতে বৌদি বলল চলো পুজো এসে গেছে, তোমাদের ফেসিয়াল করে দিই আর ভুরু শেপটা করে দিই। তো তার জন্য আমরাও আর মানে মানা করতে পারলাম না। তো দেখো, আমার ছেলের বন্ধু এগুলো, ওরা আরিয়ানকে মেসেজ দিচ্ছে যে কিরে তুই এলি না, আমরা অনেক মজা করছি, অনেক খাওয়া দাওয়া করছি, এইটা বলছিল আর কি। তার জন্য আমরা হাসাহাসি করছিলাম। তো আমার ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে, আমি এবার আইব্রুটা করব। তো দেখো, ওরা প্রচণ্ড পরিমাণে ছটপট করছিল। আমার ফাইনাল লুক এই যে, আমি একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। আমার যেন মনে হলো বৌদির হাতের কাজ